তো দেখো আমার দুই দিদি আর আমার মেজো জামাইবাবু আমাকে রেখে ওদের দুজনকে নিয়ে চলে গেছিল ইকো পার্কে। কেন আমি সেদিনকে ছিলাম না, বাড়িতে এসেছিলাম, তো সেই জন্য। তারপরে আমরা তিনজন না, আমরা আজকে 5 জন রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে, আবারও ঘুরতে চলে গেছি। তো দেখো আমার হেয়ারটা কতটা বাউন্স করছে আর হেয়ার কালারটা কতটা ভালো লাগছে। আমি আমার হেয়ারের প্রতি অবসেসড, কিছু করার নেই আমার। তো যাই হোক, শুধু আমি না, আমার হেয়ারের প্রতি অনেকেই বলে যে তোমার হেয়ারটা খুব ভালো লাগে। তো ঘুরতে বেরিয়ে গেছি আমরা 3 বোন, আমার বর আর আমার মেজো জামাইবাবু। তো 5 জন মিলে বেরিয়ে গেছি। বাসে করে উঠে আমরা চলে গেছি হলো স্প্ল্যানেটটা হলো আমাদের একটা মিডল পয়েন্ট। তারপর সেখান থেকে আমরা যেখানে যাওয়ার সেখানে যাই। তো চলে এসেছি আমরা বাবুঘাট থেকে চলে এসেছি হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। আমার মেজো জামাইবাবুর বায়না যে নৌকা চড়বে। তো আমি বলছি যে নৌকা আমি চড়বো না, কেননা আমার খুব ভয় লাগে, সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে। তো বলছে না, যেতেই হবে, কিছু করার নেই। আমার মেজদি বলছে না, তুই কেন চড়বি না, তুই একা একা থাকবি নাকি, এখানে হবে না, সবাই মিলে যাব। তো একে একে সবাই মিলে উঠেও গেল নৌকাতে। তারপর আমিও উঠলাম। তো প্রথমে আমার মেজদি, তারপর বদ্দি, না প্রথমে আমার মেজো জামাইবাবু, তারপর মেজদি, তারপর বদ্দি, তারপর আমি, তারপর গোকুল, সবাই মিলে উঠে পড়লাম নৌকায়। যে চিকিবিকি নৌকাটা খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমি আমার মেজো জামাইবাবু প্রায় একই টাইপের টি শার্ট পরেছিলাম, ফুলহাতা নীল নীল টাইপের, খুব ভালো লাগছিলো। এই যে আমার বরমশাই, ওকে নিয়েও তো একটু বেরোতে হয় নাকি, ও তো না হলে একটু মনটা খারাপ হবে। আসলে ও কাজের ছুটি পাচ্ছিল না, তো সেই জন্য ও প্রথমে এরকম লাইফ জ্যাকেট পরেছিল বাচ্চাদের। আমরা তো দেখে সবাই হাসাহাসি করছিলাম যে বাচ্চাদের মতো একটা বাচ্চাদের লাইফ জ্যাকেট পরেছে। আমার বদ্দি বলছে আমি পরবো না, এটা পরবো না। তো আমার মেজজামাই বললো এটা তো পরাটা দরকারি, কেননা জলে বসলেই এই জিনিসগুলো পরতেই হবে। তো তাও পড়লেও আমার খুব ভয় লাগে। তো খুব মানে আড়ষ্টভাবে আমি নৌকার মধ্যে বসেছিলাম। তারপর নৌকাতে উঠে এত ভালো লাগছিল। একদিকে ছিল বিদ্যাসাগর সেতু, একদিকে ছিল হাওড়া ব্রিজ, আর গোকুল কিনে নিয়ে এসেছিল স্প্রাইট, আর আমার মেজো জামাইবাবু কিনে দিয়েছিল বেগুনি না পেঁয়াজি আর আলুর চপ নিয়ে। এই যে এখানে দেখো ফাট দিচ্ছে ছবি তোলার জন্য, ভাবছি আমি ছবি তুলছি, কিন্তু আমি তো ভিডিও করছি, বোকা বানিয়ে দিয়েছি আমার পাগলাটাকে। তো দেখো এই যে মাঝি কাকা নৌকা চালিয়ে চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল হলো গঙ্গা ভ্রমণের জন্য। তো একদম ব্রিজের নিচ দিয়েও আমরা চলে যাচ্ছিলাম। আর আমার বদ্দি এদিকে দেখো বাইরে বেরিয়ে কিছু খাবে না, সেই জন্য শুধু মুড়ির টোপলা নিয়ে এসেছে। তো যাই হোক, আমরা খুব মজা করেছি। ফার্স্ট টাইম আমি প্রিন্সেপ ঘাটে গিয়ে এরকম নৌকা চড়লাম। আগে অনেকবার গেছি, কিন্তু এইভাবে নৌকা চড়িনি কোনোদিন, আমার খুব ভয় লাগে। তো দেখো ওই দিক থেকেও আরও অনেক অনেক নৌকা আসছিল। তো ব্রিজের তলা দিয়ে যখন নৌকাটা পার হচ্ছিল, ব্রিজের তলায় গোকুল দাঁড়িয়ে পড়েছে, বলছে দেখ হাত দিলেই আমি মনে হচ্ছে যেন ব্রিজটা ছুঁতে পারবো। এদিকে আমাকে কপি করছে আমার দুই দিদি। মানে মায়াপুরে গিয়ে, আমি যখনই মায়াপুরে যাই তখনই রাধাকৃষ্ণকে দেখলে আমার না ভেতর থেকে একটা কান্না চলে আসে। তো যখন আমরা 1 বছর আগে গিয়ে মায়াপুরে ছিলাম একদিন, তো সেই দিনকে বলে আমি এরকম করেছিলাম, রাধাকৃষ্ণকে দেখে হাসছিলাম, মানে কাঁদছিলাম আর এরকম হাতে তালি দিচ্ছিলাম। তো কান্নাটা ওদের কোনো ব্যাপার না, আমি যে হাততালিটা বলে এইভাবে দিচ্ছিলাম, তাই আমাকে কপি করে নিয়ে এইভাবে হাসাহাসি করছিল। খুব বদমাইশ ওরা দুজনে, আমাকে খুব লেকফুল করে। যাই হোক, তারপর দেখো এখানে বাংলাদেশের একটা জাহাজ দেখছিলাম, তো দেখতে ভালোই লাগছিল। তো দেখে নিয়ে এদিকে আমার বদ্দিকে বললাম তুই একটু পোজ দে, তোরও একটা ভিডিও করে দিই সুন্দর করে। তো তাই গান করছিলাম আমি, মাঝি রে এই গানটা করছিলাম। তারপরে মেজো জামাইবাবু কিছু একটা বলছিল, আমরা সবাই মিলে সেটাকে হা করে শুনছিলাম। মেজো জামাইবাবুও গান করছিল। তো এই যে দেখো প্রথম অনুভূতিটা ওই নিচ্ছে, মানে আমার গোকুলই নিচ্ছে, আমার বরমশাই আমার পাগলা। তো ওই অনুভূতিটা নিচ্ছে, নৌকার মধ্যে শুয়েই পড়েছে। তারপর সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তো হাসাহাসি করে টোরে নিয়ে আমরা 3 বোনে
সেম সেম প্যান্ট পরেছিলাম, এই যে এরকম ব্ল্যাকের ওপরে একটুখানি অভ্র অভ্র ছেটানো, সেটাও আমি ভিডিও করে নিলাম যে 3 বোন আমরা সেম সেম পরেছি প্রায়। তো তারপর ওকে বললাম যে তুই একটুখানি বস, একটুখানি জলে হাত দে, জলে তো হাত দিতে গেলে তোকে অনেকটা ঝুঁকতে হবে, তাই তুই ওপর থেকেই এইভাবে জলে হাত দেওয়ার একটা নাটক কর, তোকে একটা সুন্দর করে ভিডিও করে দিই, তুই তাহলে গানের সাথে সেট করে দিতে পারবি। তো সেরকমই একটা পোজ দিচ্ছিল আমার বদ্দিকে দেখতে কত সুন্দর লাগছে দেখো, একদম আমি তো ওকে সুচিত্রা সেন বলেই ডাকি। তো যাই হোক, নৌকা টৌকা চড়া হয়ে গেছে, আমি আবার হেয়ারটাকে নিয়ে খেলা করতে করতে পাগলের মতো উন্মাদের মতো এদিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তারপর আমরা এদিকের দোকানপাটগুলো দেখছিলাম, এদিকে গোকুলের গরম লেগে গেছে, নৌকা থেকে নেমে জ্যাকেট খুলে ফেলেছে। তারপর আমরা চলে এসেছি চায়ের দোকানে, কেননা আমরা চা খাবো, ভাঁড়ে করে লিকার চা, চিনি ছাড়া সেই চাটা আমরা খাবো। তো দোকানে গিয়ে ভাঁড়ে করে চা খাওয়ার একটা মজাই আলাদা। তো সেই জন্য আমরা 4 জনেই চা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে চাটাও খেয়ে নিয়েছি। বিস্কুট কিন্তু আমরা খাইনি, আমার মেজদি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল চাটা। এই যে একদম চিনি ছাড়া বাড়ির মতো লিকার চা আমরা নিয়ে নিয়েছি। তারপর চাটাকে নিয়ে একটু পোজ দিয়ে নিলাম, সব কিছুতেই পোজটা তো দিতেই হবে না। তারপর আমি আমার মেজদি কিছু একটা রিলের জন্য বোঝাচ্ছিল, আমার বদ্দিও বোঝাচ্ছিল। তো যেই ক্যামেরাটা অন করলাম সবাই মিলে স্টপ হয়ে গেল। তারপর আমাকে মেজদি বললো কী করছিস, আমি একটু মুখটা ভাঙিয়ে দিলাম, সেটা দিয়ে ওরা হাসাহাসি করছে, আমাকে নিয়ে সব সময় ওরা এরকম করে। আসলে আমি তো অনেকটা ছোট ওদের থেকে, তাই আমাকে খুব প্যাম্পার করে। আর সত্যি আমি ছোটোবেলা থেকে খুবই আদুরে বড় হয়েছি। তো তারপর আমি আমার মেজো জামাইবাবুর কোলের ওপরেও বসে পড়েছি, আমাকে সবাই খুব ভালোবাসে। তারপর রিল বানানোর জন্য চেষ্টা চলছিল। তো দেখো কিভাবে আমি রেগে যাই কথায় কথায়। আমার মেজদি বলছে তুই একটুখানি নাচ কর এখানে, তো আমি বলছি আমি নাচতে পারবো না রে, একদমই নাচতে পারবো না, আমি বাড়িতে করলাম তো আর করবো না এখন এখানে রাস্তায়। তো আমার মেজদি আমি বলছে তুমি একটু করে দেখাও তো রত্না মানে আমার বদ্দিকে বলছে। তারপর আমার মেজদি বললো এইভাবে কর, দেখ রিলটা খুব ভালো হবে। তো জানি না কোন কানের সাথে আমি সেট করব। তারপর কয়েকটা ফটো তুলে নিলাম। এই যে আমার পাগলা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো, সেই আইসক্রিম খেয়ে এখন আমার ঠান্ডা লেগে গেছে। তো সেই আইসক্রিম নিয়েও কয়েকটা পোজ দিয়ে আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আর আইসক্রিম হাতে আসলেই জন্য আমার এই পোজগুলো মনে আসে। তো যাই হোক, তারপর দেখো কী করলো এরা, हम नहीं तोड़ेंगे हम मगर मेरा साथ ना दे। এইভাবে গানটা করার এটাই মানে আমি বাড়ি চলে আসছি ওদেরকে টাটা বাই বাই করে। তো আজকের মতো তোমাদেরকেও টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই।